ডিয়ার ফ্রেন্ডস, এই অঙ্কটা একবার দেখা যাক। এখানে কি বলছে, 24টি দ্রব্যের ক্রয় মূল্য 18টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হওয়া কত। এখানে অ্যান্সার কিন্তু এটা 33.13%। আচ্ছা, 24টি দ্রব্যের ক্রয় মূল্য 18টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে প্রফিট কয়টা হচ্ছে। প্রফিট হচ্ছে 6টি, তাই তো, 6টি দ্রব্য। কারণ ও 24টি দ্রব্য কিনেছে, এই 24টি দ্রব্যের মধ্যে 18টি দ্রব্য বিক্রি করেছে, মানে 24টি দ্রব্য যে টাকায় কিনেছে সেই টাকাতে 18টি দ্রব্য বিক্রি করেছে, মানে 6টি দ্রব্যের যে দাম সেটাই তার লাভ, 6টি দ্রব্যের যে দাম। তাহলে আমরা এখানে প্রফিট কী করে বের করবো, যে এই 6/18 × 100, এটা 318, এটা কাটলে 100/3 সমান কত হচ্ছে 3399, তাহলে 33.13%, এটাই অ্যান্সার হবে। দেখো উত্তর এটাই দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, এক ব্যক্তি 35% লাভে আম বিক্রি করে। প্রতি কিলোগ্রাম আম 10 পয়সা কম মূল্যে বিক্রয় করলে 20% লাভ হতো, তবে প্রতি কিলোগ্রাম আমের বিক্রয় মূল্য কত? ঠিক আছে। আচ্ছা, বিক্রয় মূল্য এখানে কি বলেছে, 35% লাভে বিক্রি করে। তাহলে 35% লাভে যদি বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস কত হয়? সেলিং প্রাইস হয় 100 যোগ 35, মানে 135 টাকা। আচ্ছা, এবার বলছে যদি 10 পয়সা কম দামে বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস হতো কত? 20% লাভ করতো। তাহলে যদি 10 পয়সা কম দেয়, তাহলে যে সেলিং প্রাইস হয় সেটা কত হয়? সেটা হয় হচ্ছে 100 + 20 সমান 120 টাকা। এবার এটার থেকে এটা মাইনাস করো, সমান কত হচ্ছে? 15 টাকা, তাই তো। এই 10 পয়সা সমান তাহলে 15 টাকা, তাই তো। এই যে 15 টাকা, 15 টাকার জন্য এটা 15% ধরো, হ্যাঁ, এগুলো পার্সেন্ট ধরো না, এটা 135%। তাহলে এই 15% সমান হচ্ছে 10 পয়সা। তাহলে আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে বলেছে, বিক্রয় মূল্য হচ্ছে কত? 135%। তাহলে আমরা যদি এইভাবে করি যে 15% = 10 পয়সা, অতএব 135% সমান 10/15 × 135। 10কে এটা দিয়ে কাটলে 5 × 2 = 10, 3 × 5 = 15, এটা দিয়ে এটাকে কাটলে 3 × 4 = 12, 3 × 5 = 15, তাহলে 45 × 2 কত হয়? 90 পয়সা। দেখো এটাই অ্যান্সার হবে, উত্তর এখানে 90 পয়সায় দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এক ব্যক্তি 25% লাভে কলা বিক্রি করে। প্রতি ডজন কলা 60 পয়সা কম মূল্যে বিক্রয় করলে 5% লাভ হয়, তবে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? কি বলছে যে 25% লাভে বিক্রি করছে, যদি 60 পয়সা কম দামে বিক্রি করে তাহলে মাত্র 5% লাভ হয়। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত? আমি ধরে নিলাম যে ক্রয় মূল্য হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, তাই তো। এবার 25% লাভে বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস কত হয়? সেলিং প্রাইস হবে 100 যোগ 25, তাহলে হচ্ছে কত? 125 টাকা বা 125%। এবার কি করছে, যদি 60 পয়সা কম মূল্যে বিক্রি করে তাহলে 5% লাভ হয়। তাহলে আমি ধরলাম নিউ সেলিং প্রাইস কত হবে? 100 যোগ 5 সমান কত হচ্ছে? 105 টাকা। তাহলে আমি এটার থেকে এটা মাইনাস করে দিই, তাহলে হচ্ছে কত? 20%। তাহলে এই 20% সমান 60 পয়সা। তাহলে কি করতে হবে? 20% = 60 পয়সা। অতএব ক্রয় মূল্য 100% সমান কত? 60/20 × 100, 300 পয়সা সমান 3 টাকা, এটাই অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এক ব্যক্তি 18% লাভে লবণ বিক্রি করে।
প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়, তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত? দেখো, এই যে শতকরার অঙ্কগুলো আমি কিন্তু বিভিন্ন প্যাটার্নের অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই ধরনের যে কোনো অঙ্ক আসলেই তোমরা করতে পারো। তোমরা প্যাটার্নগুলো লক্ষ্য করো এবং বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে দেখবে যে তোমাদের এই ধরনের অঙ্কে আর কোনো প্রবলেম হবে না। এছাড়াও যদি কোনো অন্য টাইপের অঙ্ক তোমাদের কাছে থাকে, তোমরা আমাকে শেয়ার করতে পারো, আমি চেষ্টা করব সেই অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দেওয়ার। আচ্ছা, এখানে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমরা আগে ধরে নিই যে কস্ট প্রাইস 100, এবার 18% লাভে বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? লাভ করছে, তাহলে 100 প্লাস 18 সমান কত হচ্ছে? 118 টাকা বা 118%। এবার কি করছে, যদি 8 টাকা কম মূল্যে বিক্রি করে তাহলে 22% ক্ষতি হয়। তাহলে যদি 22% ক্ষতি হয় তাহলে নিউ সেলিং প্রাইস কত হবে? তাহলে নিউ সেলিং প্রাইস হবে হচ্ছে 100 মাইনাস 22 সমান কত হচ্ছে? 2 আছে কিলো 10 8 হলে হাতে কিলো 1 বেড়ে 3 78%। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটাই 8 হবে। তাহলে এই গ্যাপটা কত আমরা একবার দেখে নিই। 8 8 শূন্য, 7 আছে কিলো 11 হয়, 7 আর 4 11, তাহলে 40%। তাহলে আমরা বলতে পারি যে 40% সমানই 8 টাকা। তাহলে আমার 100% কত বের করতে হবে? তাহলে 40% ইকুয়াল টু 8 টাকা। অতএব 100% ইকুয়াল টু 8/40 ইন্টু 100। এটা দিয়ে গেলে 5 8 40, 5 দিয়ে কাটলে 5 20 100 সমান 20%। এটাই উত্তর। দেখো এখানে 20 টাকা দেওয়া আছে, তাই তো? 20% 20 টাকা হবে, এটাই অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটা দেখে নাও। সেম প্যাটার্নের অঙ্ক, একটু এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই সেমই ধরনের অঙ্ক, একটু এদিক ওদিক করা আছে। আমি সব ধরনেরই করিয়ে দিচ্ছি যাতে তোমরা অঙ্কগুলো বুঝতে পারো এবং এই টাইপের অঙ্ক যদি কখনো পরীক্ষাতে আসে তোমাদের করতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এই অঙ্কটা একবার দেখে নাও। এক কফি বিক্রেতা 15% ক্ষতিতে কফি বিক্রি করলো, ঠিক আছে? এইবার এই প্রতি কিলোগ্রাম কফি যদি সে 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করে তাহলে 20% লাভ হতো, তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে ক্রয় বিক্রয় মূল্য দুটো চেয়েছে। আচ্ছা, আমরা ফার্স্টে ক্রয় মূল্যটা ধরে নিই 100, 100 টাকা। এবার কি বলছে? 15% ক্ষতিতে বিক্রয় করলো, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে দেখো। তাহলে 100 মাইনাস 15 সমান কত? 85% হবে। আচ্ছা, আর একটা কন্ডিশনে কি বলছে, যদি প্রতি কিলোগ্রাম 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে 20% লাভ হতো। তাহলে নিউ সেলিং প্রাইস কত হবে? তাহলে নিউ সেলিং প্রাইস হবে 100 প্লাস 20 120%। এবার কি বলেছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে? তাহলে এই যে ডিফারেন্স, এই সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইসের মধ্যে যে ডিফারেন্স সেটাই 60 টাকা হবে। তাহলে এটা থেকে একটা ডিফারেন্স কত দেখে নাও। 120 মাইনাস 85 সমান কত হচ্ছে? 5 আছে কিলো 10 5 হলে হাতে কিলো 1, 8 একে 9, 9 3 12, 35%। তাহলে এই 35% সমান হচ্ছে 60 টাকা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 35% ইকুয়াল টু 60 টাকা। অতএব 100% সমান 7/35 ইন্টু 100, 7 দিয়ে কাটলে 5 7 35, 5 20 100 সমান 20 টাকা। এই 20 টাকাটা কি? এটাই হচ্ছে কস্ট প্রাইস। আবার সেলিং প্রাইস বের করতে পেরেছে। সেম ওয়েতে আমরা করব যে 35% ইকুয়াল টু 60 টাকা। অতএব সেলিং প্রাইস আমাদের কত? সেলিং প্রাইস হচ্ছে এইটা, কারণ 15% ক্ষতিতে বিক্রি করে। অতএব 85% সমান 7/35 ইন্টু 85। 7 দিয়ে দিলে ঠিক সেমভাবে 5 7 35, 5 একে 5, 5 17 85, তাহলে এই 17 টাকা। তাহলে এখানে তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 17 টাকা।
তাই তো দেখো এখানে অ্যান্সার তাই আছে 20 টাকা 17 টাকায় দেওয়া আছে, এটাই উত্তর। তো দেখো এই অঙ্কটা কি বলেছে, এক বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রি করে, আরও 17 টাকা বেশি মূল্যে বইটি বিক্রি করলে 15% লাভ হতো, তাহলে বইটির ক্রয় মূল্য কত? ঠিক সেম প্যাটার্নেরই অঙ্ক। তাহলে আমরা এখানে আগে ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস আমরা ধরে নিই 100 টাকা। এবার কী করছে, 5% লাভে বিক্রি করছে, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? 100 + 5 সমান 105 টাকা বা 105%। যদি আরও 17 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য হতো 115 টাকা, তাহলে নিউ সেলিং প্রাইস কত হবে? 100 + 15 সমান 115%। এবার এটার যে ডিফারেন্স সেটাই এই 17 টাকা, তাহলে এটা ডিফারেন্স কত করো? 105 শূন্য এই 1 10%, তাহলে আমরা বলতে পারি 10% সমান 17 টাকা। অতএব এই 10% সমান 17 টাকা, অতএব 100% সমান 17/10 × 100, এটা কেটে গেল সমান 170 টাকা। এটা কি? এটাই হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, তাই তো? এটাই অ্যান্সার হবে। তবে অ্যান্সার এটাই দেওয়া আছে, এই যে